হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গণিত। তো আজকে নিয়ে চলে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি সাজেশন পার্ট নিয়ে। তো যাতে তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কে খুব ভালো নাম্বার পেতে পারো এবং অঙ্কে যাতে 100% কমন পেতে পারো, তো তার জন্য আজকের এই সাজেশন পার্টটি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে পাটিগণিতের পার্টটি রয়েছে তোমরা জানো লাভ ক্ষতি, সেই লাভ ক্ষতি থেকে আজকে সাজেশন পার্টটি তোমরা পরপর দেখে নাও। অবশ্যই তোমরা 100% কমন পাবে। এই প্রথম কোনো চ্যানেলে শর্ট কোশ্চেন থেকে শুরু করে বড় প্রশ্ন সবকিছুই সাজেশন করা আছে। তোমরা পরপর সাজেশন গুলো দেখে নাও, প্রশ্নগুলো দেখে নাও পরপর, যাতে পাটিগণিত থেকে 100% কমন পেতে পারো, ফুল মার্ক পেতে পারো, তার জন্য আজকের সাজেশনটি। তো প্রথম সঠিক উত্তর নির্বাচনে যে প্রশ্নগুলো কমন আসার সম্ভাবনা ভীষণ রয়েছে সেগুলি হলো, দেখো যে প্রথম বলা হয়েছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 9:10 হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? একের দাগের প্রশ্ন বলা হয়েছে। এটা খুবই কমন প্রশ্ন। দেখো যেগুলো দুটো করে স্টার দেওয়া আছে সেগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটা দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে শতকরা লাভের কত? এই টাইপের প্রশ্নগুলো খুবই কমন আসে। যে পরপর দুটো অথবা দিয়ে দেওয়া আছে, দেখো এই টাইপের এমসিকিউ গুলো প্রত্যেকটি স্কুলে ভীষণ কমন আসে। দুয়ের দাগ আর ওর অথবা। পরে তিনের দাগে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটিও এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই কমন। যে 9টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? পরের প্রশ্নটা দেখো যে চারের দাগের যেটা বলা হয়েছে যে কোনো দ্রব্যে 28% ছাড় দিয়ে বিক্রয় মূল্য 36 টাকা হলে দ্রব্যটির ধার্য মূল্য কত? এই টাইপের প্রশ্নগুলো, যে দ্রব্যটির ধার্য মূল্য অথবা পাঁচে যে আছে পাঁচের দাগের একটা প্রশ্ন দেখো যে একটি দ্রব্য 360 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই একই টাইপের প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্নগুলো 4-5 এবারের জন্য 2025-এর সেকেন্ড সামাটিভের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই কমন প্রশ্ন। তো পাঁচের অথবা দিয়ে ওই পাঁচের টাইপের আর একটি প্রশ্ন আছে, দেখো যে একটি দ্রব্য 560 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই পাঁচের দাগে এই টাইপের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই কমন প্রত্যেকটি স্কুলের জন্য। তারপর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভ কত? ওই ধরনের প্রশ্নগুলো যেটা দুয়ের দাগ আর তিনের দাগে দেওয়া ছিল। দুয়ের দাগ, তিনের দাগ আর ছয়ের দাগে যে প্রশ্নটা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই কমন প্রশ্ন এবারে 2025-এ অঙ্ক পরীক্ষার জন্য। তোমরা ভাবছো যে সাজেশন পার্টগুলোর অ্যান্সার কোথায় পাবো? তো পরের ভিডিওতে আমি সাজেশন পার্টগুলোর অ্যান্সার আপলোড করব। তো এই সাজেশন পার্টগুলোর অ্যান্সার পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও নবম শ্রেণীর পরের পার্টগুলির সাজেশন পাওয়ার জন্য 100% কমন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে সবাই সাজেশন পার্টটা পেতে পারে। দেখো সাতের দাগে কি করতে বলা হয়েছে যে 1 ডজন কমলা লেবু 75 টাকায় কিনে 10 টাকা জোড়া বিক্রি করলে বিক্রেতার কত লাভ বা ক্ষতি হবে? এই টাইপেরটাও ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ কমন। দেখো দুটো স্টার দেওয়া আছে। তারপর আটের দাগের ওই জ্যামিতি বাক্সের অঙ্কটা দেখবে। জ্যামিতি বাক্সের অঙ্কটা অনেক স্কুলে কমন থাকে, প্রচুর পড়ে। এই জ্যামিতি বাক্সের যে এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। নয়ের দাগের দেখো 400 টাকা মূল্যে একটি বই কত টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হবে? দেখো এটাও দুটো স্টার দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 10-এর দাগের এমসিকিউটা কি বলা আছে যে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতি কত হবে? ঠিক আছে, এটাও দুটো স্টার দেওয়া আছে। এই টাইপের গুলো খুবই ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, সমাধান করবে। ঠিক আছে, এর পরের পার্টে আমি এই অঙ্কগুলোর সমাধান পার্ট তোমাদেরকে দিয়ে দেবো। এরপর 11তে আছে, দেখো এটা বইতে আছে তোমাদের, যে 125 টি আম বিক্রি করে 150 টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? এটাও একটু করে রাখবে। আর 12 দাগের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেটা দুটো স্টার দেওয়া আছে, যে এই ওষুধ বিক্রেতার অঙ্কটা প্রায় সব স্কুলে কমন থাকে, যে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যেই বিক্রি করে, তো খুচরো বিক্রেতার শতকরা লাভ কত? ঠিক আছে, এই টাইপের কোশ্চেনটাও তোমরা সমাধান করবে, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ কমন। এই 12টা যে এমসিকিউ আছে, এই 12টা এমসিকিউর মধ্যে অবশ্যই তোমরা 100% কমন পাবে। এরপর চলে আসবো আমরা 2 নম্বরের শর্ট কোশ্চেন গুলো, যেগুলো থাকে যে একটি দ্রব্যের ওপর পরপর 20%, 10% ছাড়ে সমতুল্য ছাড় কত? দেখো এই টাইপের যে অঙ্কটা একের দাগে দেওয়া আছে, আর ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপের অঙ্কগুলো সংখ্যা চেঞ্জ করা থাকে। ঠিক আছে, এই সমতুল্য ছাড় বার করার অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। প্রত্যেক স্কুলে থাকে, প্রত্যেক স্কুলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। সব ছাত্রছাত্রীরা বিশেষ করে 2 নম্বরের জন্য এই প্রশ্নটা অবশ্যই প্র্যাকটিস করবে।
এর অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে দেখো যে 12.5% এবং 8.21%, 8.21% ছাড়ের সমতুল্য ছাড় কত? এরপরে 2 এর দাগে যে আছে, এই যে 2 আর 3 এই টাইপের গুলো মধ্যে একটা অবশ্যই আসে যে ক্রয় মূল্যের ওপর 10% লাভ, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? আবার বিক্রয় মূল্যের উপর 20% লাভ, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ঠিক আছে, এই টাইপের। এখানে ক্রয় মূল্যের উপর লাভ দেওয়া আছে, সেটা বিক্রয় মূল্যের উপর বার করতে হবে। আবার পরেরটা দেখো, বিক্রয় মূল্যের উপর লাভটা দেওয়া আছে, ওটা ক্রয় মূল্যের উপর লাভটা বার করতে হবে। ঠিক আছে, পরপর 2, 3 এই যে টাইপটা, এই দুটো টাইপ ভেরি ইম্পর্ট্যান্ট। আর একের দাগের যদি আছে, একের দাগের অথবা আর একের দাগ, এই দুটো টাইপ তোমরা অবশ্যই ভালো করে করবে। ঠিক আছে, এবার 4 এর দাগের একটা দেওয়া আছে দেখো, ওই একের দাগের টাইপের এক্স এর মান নির্ণয় করার জন্য প্রশ্নটা দেখো যে x%, 10% এবং 5% এর পরপর সমতুল্য ছাড় 31.6% হলে এক্স এর মান কত? তো 4 এর দাগের এই প্রশ্নটা একের দাগে টাইপের প্রশ্ন। ঠিক আছে, অবশ্যই সমাধান করবে। তারপর 5 এর দাগে যেটা বলা হয়েছে যে 110টি কলম বিক্রি করে 120টি কলমের ক্রয় মূল্য পেলে লাভ বা ক্ষতি কত? এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওর অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে দেখো। এবার 6 টাকায়, 6 এর দাগে যেটা দেওয়া আছে যে 6 এর দাগে যেটা দেওয়া আছে যে টাকায় 6টি লেবু কিনে টাকায় 5টি লেবু বিক্রি করলে শতকরা লাভ কত হবে? ঠিক আছে, এই টাইপের প্রশ্নটাও করে রাখবে 2 নম্বরের জন্য। তারপরে ধার্য মূল্যের উপর 10% কমিশন দিয়ে 20% লাভ হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? এই টাইপটাও করবে। আর 8 এর দাগের যেটা দেওয়া আছে যে কোনো দোকানদার জাল বাটখারা দ্বারা মাল ক্রয় করে ও বিক্রয় করার সময়, মাল ক্রয় ও বিক্রয় করার সময় সে 5% করে লোককে ঠকায়, অর্থাৎ খরিদ্দারদের ঠকায়। এতে তার শতকরা কত লাভ হয়? ঠিক আছে, এই সমাধানগুলো 2 নম্বরে এই যে 7টা 8টা প্রশ্ন আছে, এই 8টার মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে। তবে 1, 2, 3, 4 এই চারটে অবশ্যই তোমরা ভালো করে করবে। এই চারটে ভেরি ইম্পর্টেন্ট। 1, 2, 3, 4। এরপর 4 নম্বরের জন্য যেগুলি খুবই ইম্পর্টেন্ট, যে খুবই গুরুত্বপূর্ণ, কোষে দেখি 10.1 এর পেজ নম্বর 146 এর 10, 11, 13, 14, 16। ঠিক আছে, এর মধ্যে 11, 13, 16 এগুলো দেখো ডবল স্টার দেওয়া আছে। এগুলো ভীষণ ভীষণ কমন আছে প্রত্যেকটি স্কুলে। আর পেজ নম্বর 147 এর 17, 18, 20, এই 18 আর 20 খুবই ভালো করে করবে। এছাড়া কয়েকটা উদাহরণ তোমাদেরকে দেওয়া আছে। পেজ নম্বর 142 এ উদাহরণ 13 আর পেজ নম্বর 141 এর উদাহরণ 12 খুব ভালো করে করবে। 12 আর 17 দেখো ডবল স্টার দেওয়া আছে। যেগুলো ডবল স্টার দেওয়া আছে সেগুলো 100% পড়ার সম্ভাবনা রয়েছে, তো দেখে নাও। তো ছাত্রছাত্রীরা, এই প্রশ্নগুলোর, এই সাজেশনগুলোর উত্তর আমি পরের ভিডিওতে আপলোড করব। তো উত্তরগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা অবশ্যই লাভ ক্ষতি থেকে এই প্রশ্নগুলো 100% কমন পাবে। কেউ যদি এই প্রশ্নগুলো ঠিকঠাক সমাধান করো, অবশ্যই তোমাদের লাভ ক্ষতিতে পুরো নাম্বার আসবে। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।